দার্জিলিংয়ে আসার একটা সমস্যা আছে। এখানে বারবার ফিরে আসতে ইচ্ছে করে। কেন ইচ্ছে করে সেটা ঠিক বোঝানো যায় না। এটা একটা ছোঁয়াচে অসুখের মতো, ভীষণ ছোঁয়াচে, আর বড্ড নস্টালজিয়ায় আক্রান্ত হতে হয়, তাই না? কেন, কিসের সেই টান? হয়তো কাঞ্চনজঙ্ঘার জন্য, হয়তো এই পাহাড়ের জন্য, হয়তো ধোঁয়া উড়িয়ে ছুটে চলা টয় ট্রেনের হুইসেলের জন্য। নাকি সবুজ কার্পেট বেছানো চা বাগানের জন্য, অথবা হয়তো এই শহরের সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য স্মৃতির জন্য। না, এবার মে মাসের সফরে মেঘ বৃষ্টির দার্জিলিং, কাঞ্চনজঙ্ঘা অধরা। আগে হলে দুঃখ হতো, দূর দেখা পেলাম না বলে মন খারাপ করতাম। অনেকটা কলেজ বা ইউনিভার্সিটির জীবনে যেভাবে সেই কাঙ্ক্ষিত তরুণীর অনুপস্থিতি মনকে হতাশ করে তুলত, সেরকমই একটা অভিমান হতো। এখন এই পরিণত বয়সে আর সেই অনুভূতিটা হয় না। আসলে অনেকবার দেখা পাওয়ার পর অপেক্ষা করে বসে থাকার চার্মটাই হয়তো হারিয়ে গিয়েছে, নাকি বয়স পরিণত করে তুলেছে। মে মাসে দার্জিলিং এসে কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না, পাওয়ার কথাও নয়, তবু অদ্ভুত ব্যাপার। মনে হলো দার্জিলিং আমাকে খালি হাতে ফেরায়নি, বরং এই সফরে দার্জিলিংকে যেন আরও একবার নতুন করে চিনলাম। আমরা বলি দার্জিলিং পলিউটেড, আমরা বলি দার্জিলিং ক্লামজি হয়ে গিয়েছে, আমরা বলি দার্জিলিং ক্রাউডেড, ওভার ক্রাউডেড, আমরা বলি দার্জিলিং ন্যাস্টি, চারদিকে এত জঞ্জাল, কংক্রিটের জঞ্জাল। আমরা বলি দার্জিলিং ক্রমশ ক্লস্ট্রোফোবিক হয়ে উঠছে। এত কিছু বলার পরও কিন্তু বাঙালির হৃদয়ের খুব কাছে থাকে এই দার্জিলিং শহর, কারণ বাঙালির কাছে চিরকালই দার্জিলিং নস্টালজিয়ার ব্যাপার। তাই এতবার এসেছি দার্জিলিংয়ে, এত কন্টেন্ট রয়েছে আমার দার্জিলিং নিয়ে, তবু বছরে তো 2-3 বার আমি দার্জিলিং আসি আমরা আর কি। কিন্তু দার্জিলিং এলে যতবার ভাবি যে আর ক্যামেরা এবার বার করবো না, এত কন্টেন্ট আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে গত 15 বছর ধরে, কিন্তু তবু এখানে এলে মনে হয় ক্যামেরা একটু বার করি, একটু ঘোরাই, একটু দার্জিলিংয়ের খণ্ড খণ্ড চিত্র তুলে ধরি আপনাদের সামনে। তাই আবার দার্জিলিং এসেছি, একটা ছোট্ট কন্টেন্ট আপনাদের জন্যে আমার তরফ থেকে। বেড়ানোর স্মৃতি সবসময় মন ভোলানো দৃশ্যে তৈরি হয় না। কখনো একটা গরম মোমোর প্লেটে, কখনো এক স্কুপ আইসক্রিমে, কখনো ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া একটা সন্ধ্যায়, কখনো কোনো নেপালি তরুণীর চোখের তারায়, মেঘের ছায়ার খেলায়। এই ছোট ছোট মুহূর্তগুলোই সফরকে মনে রাখার মতো করে তোলে। রাস্তায় বের হলে সূর্যের তাপে পুড়ে যেতে হচ্ছে, তার উপর গলদঘর্ম অবস্থা। তো বাঙালি করবেটা কি, মুক্তির উপায় কি? ফলে একমাত্র ওষুধ হচ্ছে, অর্থাৎ এই গরমে ওষুধের প্রলেপ হচ্ছে দার্জিলিং। তাই দার্জিলিংয়ে এখন পর্যটকের ঢল, বহু বাঙালি ঝাঁপিয়ে পড়েছে দার্জিলিংয়ে, আর ম্যাল গমগম করছে, কারণ এই গরম থেকে বাঁচতে গেলে একটাই ঠিকানা, সেটা হচ্ছে দার্জিলিং। তাই দার্জিলিংয়ে মানুষের মেলা, আর ম্যাল মানেই তো মিলনস্থল, তাই জমে উঠেছে ম্যাল।
দার্জিলিং ম্যাল বা মল মানে মিলন মেলার মিলনস্থল। দাদা কোথায় আছেন? ম্যালে আছি। দার্জিলিং এলে সবার মুখেই এক কথা, আরে দাদা ম্যালে চলে আসুন, দেখা হবে, আড্ডা মারা যাবে জমিয়ে। ম্যাল আসলে কি? ম্যাল কিছুই নয়, একটুখানি জিরিয়ে নেওয়ার জন্য সমতল মতন একটা জায়গা। কিন্তু এই ম্যাল ছাড়া আবার দার্জিলিং অসম্পূর্ণ। ম্যাল মানে ঘোরাঘুরি, উদ্দেশ্যহীনভাবে হাঁটাহাঁটি, উইন্ডো শপিং। ঘুরতে ঘুরতে পা, হাঁটু, কোমর টনটন করলে ম্যালের বেঞ্চিতে একটু জিরিয়ে নিতে পারেন। ম্যালে বসে দিনও কাটিয়ে দেওয়া যায়। অনেকেই বসে থাকেন, চা কফি পান করেন, সপরিবারে আড্ডা মারেন। আরে এই জন্যই তো ম্যাল মানে মিলন মেলা। ম্যালে সময় কাটানোর পর যদি এনার্জি লেভেল হাই থাকে তাহলে সিঁড়ি ভেঙে দর্শন করে আসতে পারেন মহাকাল মন্দিরের। জয় শিব শম্ভু বলে চড়াই ভেঙে পৌঁছে যান মহাকাল মন্দিরে। এখানে একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ভাইবস খুঁজে পাবেন। মনেই হবে না দার্জিলিংয়ে আছেন, মনে হবে অন্য কোথাও পৌঁছে গিয়েছেন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। একটা সময়ে দার্জিলিং কিন্তু ছিল সিকিমের অধীনে। তো 1835 সাল নাগাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিমের কাছ থেকে জায়গাটা ইজারা নেয়। তারপরে দার্জিলিং শহরের গোড়াপত্তন করা হয়। এই যে দার্জিলিং মানেই দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান, তার জন্যে একজন ভদ্রলোককে, বিশেষ করে ব্রিটিশ নাগরিককে কিন্তু আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। সেটা তিনি হলেন ডক্টর ক্যাম্বেল। ডক্টর ক্যাম্বেল 1841 সালে কুমায়ুন থেকে চীনা চা বীজ নিয়ে আসেন এবং দার্জিলিংয়ে বিচউডে তার বাসভবনের সামনে সেই চা গাছের যে বীজ তা থেকে চারা গাছ তৈরি করেন এবং পরীক্ষামূলকভাবে চা গাছ লাগান এবং চা চাষ শুরু করেন। তার দেখা দেখি বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিকও কিন্তু এই চা চাষে উৎসাহ পান এবং তারাও পরীক্ষামূলকভাবে চা গাছের চারা পুঁততে থাকেন এখানে, এবং তারপরেই কিন্তু বাণিজ্যিকভাবে চা বাগান বা চা চাষ শুরু হয় এই দার্জিলিংয়ে। তাই বললাম যে ডক্টর ক্যাম্বেলকে কিন্তু আমাদের ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তিনি যদি কুমায়ুন থেকে ওই চীনা চা বীজ না নিয়ে এসে দার্জিলিংয়ে পরীক্ষামূলকভাবে সেই চারা গাছ পুঁততেন, তাহলে কিন্তু দার্জিলিংয়ে এই দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান আমরা হয়তো দেখতে পেতাম না। ছোটবেলায় দেখেছি বইয়ের পাতায়, আর সিনেমার পর্দায় দেখেছি রাজেশ খান্নার মেরে স্বপ্ন কি রানী কব আয়েগি তু গানের মাধ্যমে। ছবিতে দেখেছি বহুবার। আজও টয় ট্রেনটাকে দেখলে
সেই ছোটবেলার অনুভূতিটা ফিরে আসে। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী বদলেছে, সভ্যতার দাবি মেনে দার্জিলিংও বদলেছে, কিন্তু এই ছোট্ট টয় ট্রেনটা যেন ধুয়ো উড়িয়ে এখনো সেই একই গল্প বলে চলেছে। পাহাড়ের রানীর সঙ্গে ভালোবাসার গল্প, যে গল্পে আজও বাঙালি মূল হয়ে আছে। দার্জিলিংয়ের পথে ঘাটে চক্কর মারতে মারতে দুপুর গড়িয়ে গেল। পেটে ফুয়েল ভরতে হবে তো নাকি। খাওয়ার খেতে গেলাম কুঙ্গায়, কিন্তু কুঙ্গা দেখলাম বন্ধ। কেন বন্ধ জানি না। পাশেই ডিকেভাস। 40 মিনিট লাইনে দাঁড়িয়ে টেবিল পেলাম। নিলাম মোমো, এগ চিকেন ফ্রাইড রাইস আর বোনলেস চিলি চিকেন। মিলিয়ে মিশিয়ে খেলাম আর কি। তবে খাওয়ার মান ও স্বাদ বেশ ভালো। একেবারে দুপুরের খাওয়া দাওয়া সেরে সামান্য একটু বিশ্রামের জন্য ফিরে এলাম হোটেলে। তবে পুরোপুরি গ্যারেজ হলাম না, একটু পরেই সন্ধ্যার ঝলমলে মেলে গিয়ে দাঁড়াবো। সূর্য ডুবল, আকাশে অস্তরাগের ছোঁয়া। ধীরে ধীরে আলো জ্বলে উঠছে, সন্ধ্যা নামছে। গুটি গুটি পায়ে আমরাও চলে এলাম ম্যালের কাছে। ম্যাল মানে কেনাকাটির ঠিকানা। বাঙালি দার্জিলিংয়ে আসবে আর একটু কেনাকাটি করবে না তা কি হয়? অজস্র শীতের পোশাক এখানে পাওয়া যায় ম্যালের সামনের রাস্তায়। আপনারা জানেন, অনেকেই এসছেন, সবাই এসছেন প্রায় দার্জিলিং আসেননি এরকম মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। ফলে একটু কেনাকাটি, খাওয়া দাওয়া, এই নিয়েই তো ম্যাল। দার্জিলিংয়ের মূল আকর্ষণ তো ম্যাল। কাঞ্চনজঙ্ঘা বাদ দিলাম আমি। তো সেখানে এসে মানুষ একটু খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, কেনাকাটি করে, ব্যাস এই তো আনন্দ। এই নিয়েই দার্জিলিং। আমি সবসময় বলে থাকি রাতের দার্জিলিং ইজ মোর অ্যাট্রাকটিভ, কারণ রাতের বেলা আলো ঝলমলে দার্জিলিং এবং ম্যাল রোড এবং প্রচুর মানুষের সমাগম অ্যাম্বিয়েন্সটাকেই পাল্টে দেয়। ফলে রাত্রিবেলা বেরিয়েছি, দিনের বেলার কিছু ছবি দেখিয়েছি, রাত্রিবেলার কিছু ছবি রইল আপনাদের জন্য। আর রাতের বেলা ম্যাল রোডে ঘোরাঘুরি আর ম্যালে ঘোরাঘুরি মানেটা কি? একটু ঘোরাঘুরি, কেনাকাটি আর খাওয়া দাওয়া, এবং তার জন্য অবশ্যই গ্লেনারিস তো একবার যেতেই হবে, তাহলে তো পাপ হবে। ফলে গ্লেনারিসে একটু কেক বা পেস্ট্রি খাবো, আর কি ঘুরে বেড়াবো ম্যাল রোডে, লোক দেখবো, কালার দেখবো, আলো দেখবো। এই তো রাতের দার্জিলিং, তাই না?
দার্জিলিং যেমন এক নস্টালজিয়ার নাম, ঠিক তেমনই আরেক স্মৃতির স্মরণীর নাম গ্লেনারিজ। আমাদের অনেকের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রেস্তোরাঁটিকে ঘিরে। দার্জিলিং এলে এখানে অন্তত সন্ধ্যাবেলায় একবার ঢু মারবই। কিছু পছন্দের কুকিজ কিনবো নিয়ে যাওয়ার জন্য, আর কিছু পছন্দের পেস্ট্রি খাবো। দার্জিলিংয়ে এলাম আর গ্লেনারিজে ঢুকবো না তা তো হয় না, কারণ সন্ধেবেলা গ্লেনারিজে একটুখানি কেক বা প্যাস্ট্রি না খেলে পাপ লাগবে, তাই না? ফলে আপাতত গ্লেনারিজের আমরা সবাই মিলে একটু প্যাস্ট্রি খাচ্ছি, আর বাকি কিছু কিনে নিয়ে যাব। প্রচুর ভালো ভালো কুকিজ পাওয়া যায়, কেক পাওয়া যায় গ্লেনারিজে। আমরা এলে এটা করি, নিয়মিত খাই এবং নিয়েও যাই। আপনারাও এটাই করবেন। জমজমাট দার্জিলিং মেল, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং মেলে, তার চিত্র তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে দার্জিলিংয়ে প্রচুর মানুষ এসেছেন জাস্ট একটু ঠান্ডার খোঁজে। চলুন মেলে একটু পায়চারি করি। মেলের হিমেল হাওয়া গায়ে মেখে গরম কফিতে চুমুক দেওয়া, ধোঁয়া ওঠা মোমোর গন্ধ, বিশুদ্ধ চা পাতা কিনতে গোল্ডেন টিপসে ঢুকে সময় কাটানো। এইগুলো ফিরে ফিরে পাওয়ার জন্যই তো বারবার দার্জিলিং আসা, বারবার নতুন করে দার্জিলিংকে খুঁজে পাওয়া, মোবাইল বন্দি কিছু স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যাওয়া। এই পর্বেও তেমনই এক নস্টালজিক দার্জিলিংকে তুলে ধরলাম আপনাদের সামনে। কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না। এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন সেটিংস অন করতে ভুলবেন না। উৎসাহ দিতে ফ্রিতে একটি লাইকও দিতে পারেন। আর যদি আপনার মন ও হৃদয়কে ছুঁয়ে থাকতে পারি তাহলে আপনার সাধ্যমতো এই চ্যানেলটির পাশে দাঁড়াতে পারেন। স্ক্যানার দিয়ে রাখলাম, ইচ্ছে হলে নিতে পারেন চ্যানেলের মেম্বারশিপও, লিংক নিচে দেওয়াই আছে। আমার কোনো দাবি নেই, কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে এই ধরনের ট্রাভেল কন্টেন্ট তৈরি করাটা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। তাই আপনাদের সহযোগিতা ও ভালোবাসাকে পাথেয় করেই আগামী দিনে পথ চলতে চাই। সবাই ভালো থাকুন। উত্তরবঙ্গ সফর এখানেই শেষ। আগামী দিনে ফিরে যাব আনপ্লাগ উত্তরাখণ্ড সিরিজে। দুর্দান্ত একটা নতুন জায়গাকে এই প্রথম তুলে ধরব পরের পর্বে, তার কিছু ঝলক রেখে গেলাম। চলুন, আরো অনেক রাস্তা বাকি এখনো। Can you guess where I will be taking you in the next episode?
Until then, goodbye and stay tuned.